গরুকে ন্যাশনাল অ্যানিমেল করে গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে ঠিক এই নজিরবিহীন দাবি জানালেন কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং গোহত্যা ঘিরে তৈরি হওয়া সমস্ত বিভেদ মেটাতেই তিনি এই দাবি জানান। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর জয়ের পর বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই নির্দেশনার আওতায় রাজ্য জুড়ে প্রকাশ্যে গরুসহ সব ধরনের গবাদি পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম অমান্য করলে 6 মাসের জেল ও জরিমানার মতো কঠোর বিধানও রাখা হয়েছে, যা ইতিমধ্যেই রাজ্যে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ঠিক এই প্রেক্ষাপটেই ইমাম সাহেব স্পষ্ট জানান, গোহত্যা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়ুক তা তিনি চান না। এ সময় 1950 সালের পশ্চিমবঙ্গের আইন মনে করিয়ে দিয়ে তিনি বলেন, 14 বছরের কম বয়সী গরু এবং চিকিৎসকের শংসাপত্র ছাড়া প্রকাশ্যে গোহত্যা নিষিদ্ধ। কুরবানি করতে হবে পর্দার আড়ালে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইমাম বলেন, আগের সরকারগুলো মুসলিমদের মাংস খাওয়ার স্বাধীনতা দিয়ে শুধু রাজনৈতিক ফায়দা লুটেছে। এখন আমাদের আইন মানা দরকার। তবে এর পাশাপাশি গরুর বয়স পরীক্ষার জন্য সরকারি চিকিৎসক এবং কুরবানির নির্দিষ্ট জায়গা, এই দুটি বিষয় প্রশাসনকেই ঠিক করে দেওয়ার অনুরোধ জানান ইমাম শফিক কাশেমি। সবচেয়ে বড় চমক রয়েছে মুসলিম সমাজের প্রতি তার বিশেষ আহ্বানে। তিনি সরাসরি মুসলিমদের গোমাংস খাওয়া বন্ধ করার পরামর্শ দিয়ে এক চমৎকার অর্থনৈতিক যুক্তি তুলে ধরেন। ইমাম শফিক কাশেমি বলেন, 15 থেকে 20 হাজারের গরু কুরবানির সময় 60 থেকে 70 হাজারে কিনে মুসলিমরা হিন্দুদেরই লাভ করিয়ে দেন। এছাড়া মুসলিমরা গোমাংস বর্জন করলে ছাগল ও খাসির চাহিদা বাজারে ব্যাপক হারে বাড়বে। আর যেহেতু মুসলিমরাই ছাগল ও খাসি বেশি প্রতিপালন করেন, তাই অর্থনৈতিকভাবে তারাই লাভবান হবেন। তাহেরুল ইসলাম, ডেইলি সান।